হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। আপনারা জানেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান কুরবানিদের দিন রিলিজ হবে। আপনারা জানেন 17 জুন বাংলাদেশে কুরবানি এবং 17 জুন মুভিটি বাংলাদেশে রিলিজ হবে। আপনারা জানিয়ে দেই তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ মুভির হাইপ অনেক তুঙ্গে। অ্যাডভান্স বুকিং ভালো টাকা সেল হয়ে গিয়েছে। কথা বলবে মুভির প্রথম 3 দিনের অ্যাডভান্স বুকিং নিয়ে। আপনি জানিয়ে দেই মেগাস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারে অনেক ব্লকবাস্টার ফিল্ম করেছে, কিন্তু তুফানের যেরকম হাইপ সেরকম হাইপ কিন্তু কোনো ফিল্ম ক্রিয়েট করতে পারেনি। তুফানকে যদি বাংলাদেশের পাশাপাশি ওয়ার্ল্ড মার্কেটেও একই দিনে রিলিজ করা হতো, আমার মনে হয় তুফান প্রথম দিন 10 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রয়েছে। কারণ আপনারা জানেন শুধু বাংলাদেশে নয়, ওয়েস্ট বেঙ্গল প্লাস ওভারসিজ মার্কেটে এই মুভির চাহিদা অনেক বেশি, কিন্তু বাংলাদেশের দর্শকরা যেন এই ফিল্মকে দেখতে পারে এবং মুভিটি পাইরেসি না হয়, সেই জন্য তুফান টিম এই মুভিকে ওভারসিজ মার্কেটে 2 সপ্তাহ পরে রিলিজ করতে চাচ্ছে। কথা বলবো এই মুভির 3 দিনের অ্যাডভান্স বুকিং নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনি জানিয়ে দেয় মুভির বাজেট হলো 15 কোটি টাকা। তুফান একটি বিগ বাজেট ফিল্ম। সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম ছিল রাজকুমার, যেটির বাজেট ছিল 10 কোটি টাকা, কিন্তু তুফান এর চেয়ে বেশি বাজেটে খরচ করা হয়েছে। আপনারা জানেন তুফানের সেট তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু আপনারা জানিয়ে দেই রায়হান রাফি স্যার খুবই কম খরচে একটি ভালো ফিল্ম বানানোর চেষ্টা করেছেন। তুফানকে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফিল্মের সাথে তুলনা করাই যেতে পারে, কারণ মুভির মেকিং অসাধারণ ভালো। যারা টিজার ট্রেলার দেখেছেন মুভির মেকিং সম্পর্কে অলরেডি সবার ধারণা হয়েছে। আপনারা জানিয়ে দেই সবচেয়ে আশানুরূপ জিনিস যেটি তুফানের অ্যাডভান্স বুকিং। আপনারা জানেন স্টার সিনেপ্লেক্স কিন্তু মুভির অ্যাডভান্স বুকিং চালু করেনি, কিন্তু আজ মুভিটি সকালে অ্যাডভান্স বুকিং চালু করেছিল এবং প্রথম দিন মুভিটির যত শো দিয়েছিল সকল শো হাউসফুল হয়ে গেছে অলরেডি। আপনি জানিয়ে দিই কয়েকটি শোতেও হতে পারে 2-3টি টিকিট রয়েছে, কিন্তু বেশিরভাগ শোই অলমোস্ট হাউসফুল, কারণ 2-3টি টিকিটও খুবই তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আপনারা জানেন স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে অলরেডি টিকিট বিক্রি শুরু হয়েছিল সকালে, এবং সকালের থেকে এখন পর্যন্ত অলরেডি মুভির সকল শো টিকিট বিক্রি হয়ে গেছে। আপনি জানিয়ে দেই স্টার সিনেপ্লেক্সে তুফানের জন্য সবচেয়ে বড় মার্কেট, কারণ মাস অডিয়েন্সরা এই মুভিকে স্টার সিনেপ্লেক্সে দেখতে পছন্দ করবেন। এছাড়াও তুফান কিন্তু প্রায় 130টি সিনেমা হলে বাংলাদেশে রিলিজ হচ্ছে। মুভিটি প্রতিদিন প্রায় 500-র উপরে শো পাবে, যেটি একটি অসাধারণ। কারণ আপনি জানিয়ে দেই যদি স্টার সিনেপ্লেক্সের শোগুলি সম্পর্কে অনেকে জানেন, স্টার সিনেপ্লেক্সের একটি হাউসফুল শো থেকেই 70 থেকে 80 হাজার টাকা প্লাস বিজনেস করতে পারে। যাই হোক, আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার কালেকশন করবে। রিপোর্ট 3 যেটি আমরা জানাচ্ছি, আপনারা জানেন প্রথম একটি রিপোর্ট দেওয়া হচ্ছে রিপোর্ট 1, রিপোর্ট 2 এবং এখন হচ্ছে রিপোর্ট 3। রিপোর্ট 3তে ডে 1-এ এখন পর্যন্ত তুফানের অ্যাডভান্স বুকিং হলো 1,13,00,000 টাকা। ডে 2-র অ্যাডভান্স বুকিং হলো 15 লক্ষ টাকা, যেখানে ডে 3-র অ্যাডভান্স বুকিং হলো 25 লক্ষ টাকা। আমরা আশা করছি ডে 2-র অ্যাডভান্স বুকিংও বাড়বে। অনেক জায়গায় অনেক সিনেমা হল অ্যাডভান্স বুকিং ছাড়া স্পট বুকিংয়ে সেল দেয়। আশা করছি সেই সিনেমা হলগুলিতে ভালো টাকা ইনকাম করবে। আমরা যেরকম আশা করছি তুফান 3 দিনে 10 কোটি টাকা প্লাস বিজনেস বাংলাদেশে করতে পারে। প্রথম দিন একটু কম করবে, এর প্রধান কারণ আপনারা জানেন কোরবানিদের প্রথম দিন কিন্তু সবাই অনেক বেশি ব্যস্ত থাকেন কোরবানি নিয়ে, যার কারণে কিন্তু প্রথম দিনে ভালো টাকা ইনকাম কোনো ফিল্মই করতে পারে না। আশা করছি 5টি বাংলা ফিল্ম রিলিজ হবে, 5টি বাংলা ফিল্মই বক্স অফিসে ব্যবসা সফল হতে পারবে। ধন্যবাদ।